বন্ধুরা, প্রতিরক্ষা সম্বন্ধিত একটা বড় খবর বেরিয়েছে, যা নিয়ে আমরা এখন কথা বলতে চলেছি। প্রথমে আপনি স্ক্রিনে হিন্দুস্তান টাইমসের আর্টিকেলটা প্রমাণ স্বরূপ দেখুন, যেখানে লেখা আছে ইন্ডিয়ান নেভি টু টেস্ট ইউএস F-18 ফাইটার্স ফর INS বিক্রান্ত নেক্সট উইক। অর্থাৎ মার্কিন নৌবাহিনীর সবচেয়ে শক্তিশালী বিমান F-18 দু-তিন দিনের মধ্যে ভারতে পৌঁছাবে এবং 23শে মে থেকে এর পরীক্ষা শুরু হবে। এখানে মজার বিষয় হলো 24শে মে টোকিওতে কোয়াড মিটিং হতে চলেছে। জাপানের প্রধানমন্ত্রী এবং অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীরা দেখা করবেন এবং এই বৈঠকের একদিন আগে ভারতে F-18 সুপার হর্নেটের ট্রায়াল শুরু হবে। অবশ্যই উভয় দেশের প্রতিনিধিরা এটা নিয়ে আলোচনা করতে পারে। অনেক রিপোর্ট অনুযায়ী F-18 সুপার হর্নেট মারাত্মক টক্কর দিচ্ছে ফ্রান্সের রাফায়েল এমকে, আর অনেক মামলা এটা তার থেকেও কার্যকরী। ভারত এই বছরই রাফায়েল এম এর পরীক্ষা করেছিল, আর এখন আমেরিকান ব্রহ্মাস্ত্রের পালা। আসুন জেনে নেওয়া যাক কেন ভারতীয় নৌবাহিনীর F-18 সুপার হর্নেটের সঙ্গে যাওয়া উচিত এবং কেন নয়। এই ভিডিওতে আমরা এই বিস্ময়কর বিমানটার বিশেষত্ব সম্পর্কে বিশদভাবে জানবো। বোয়িং এর দ্বারা আরো কি লোভনীয় অফার দেওয়া হয়েছে এবং পরীক্ষার আগেই কি দাবি করা হয়েছে সেটাও জানবো। আসলে ভারতীয় নৌবাহিনী 23শে মে থেকে গোয়ার INS প্রতিষ্ঠানের উপকূল ভিত্তিক পরীক্ষা সুবিধায় বোয়িং F-18 সুপার হর্নেট মাল্টি রোল ফাইটার জেটের পরীক্ষা শুরু করবে, যেহেতু US ফাইটার জেট 26টা বিমানের অন্যতম প্রতিযোগী, যা শীঘ্রই দেশীয় বিমানবাহী বাহক INS বিক্রান্তে অন্তর্ভুক্ত করা হবে। মার্কিন নৌবাহিনীর দুটো যুদ্ধ বিমান এই সপ্তাহে শেষের দিকে ভারতের একমাত্র এয়ারক্রাফট ক্যারিয়ার INS বিক্রমাদিত্যের 283 মিটার দীর্ঘ ডেক থেকে টেক অফ করার জন্য INS প্রতিষ্ঠানে প্রবেশ করবে। ভারতীয় নৌবাহিনীর INS বিক্রান্তের জন্য 26টা মাল্টিরোল ফাইটার জেট কেনা হবে বলে আশা করা হচ্ছে, যা ফ্লাইট প্রশিক্ষণ এবং অপারেশন উভয়ের জন্য ব্যবহার করা হবে। এই ডিলের জন্য ফরাসি কোম্পানি ড্যাসল্ট এভিয়েশনের রাফায়েল এম এবং আমেরিকান বোয়িং কোম্পানির F-18 সুপার হর্নেটের মধ্যে কম্পিটিশন হবে। এয়ারক্রাফট ক্যারিয়ার থেকে চালিত হওয়া উভয় বিমানই বিশ্বের সবচেয়ে মারাত্মক ফাইটার জেটগুলোর মধ্যে গণিত হয়। একদিকে রাফায়েল, যা একটা ডবল ইঞ্জিনের যুদ্ধ বিমান, আকাশ থেকে ভূমিতে বা সমুদ্রপৃষ্ঠে আক্রমণ, গুপ্তচর বৃত্তি এবং পারমাণবিক আক্রমণ এবং আরো অনেক অপারেশন করতে পারে। ফরাসি নৌবাহিনী রাফায়েল বিমানের নেভাল সংস্করণটি ব্যবহার করে। রাফায়েল এম এর বিশেষত্ব হলো এতে 13টা হার্ড পয়েন্ট রয়েছে, যার সাহায্যে বিমানটি একসাথে 13টা মিসাইল বা বোমা নিয়ে উঠতে পারে। রাফায়েল বিমানকে এয়ার টু এয়ার হামলা করা মাইকা মিসাইল দিয়ে সজ্জিত করা যেতে পারে। স্থল আক্রমণের জন্য, ভূমিতে আক্রমণের জন্য এটা অ্যাপাচি AS-30L অ্যালার্ম এবং মেব্রিকের মতো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে, বা সমুদ্রতে উপস্থিত যুদ্ধজাহাজকে নিশানা করার জন্য এটা পেঙ্গুই 3 এবং হারপুন অ্যান্টিশিপ মিসাইল নিক্ষেপ করে। এর র্যাডার এতটাই মারাত্মক যে এটা একই সাথে 8টা ফাইটার জেট এবং যে কোনো টার্গেট ট্র্যাক করতে পারে। সব মিলিয়ে ফরাসি রাফায়েল এম নৌবাহিনীর জন্য একটা মারাত্মক বিমান হতে পারে। তবে F-18 এর বিশেষত্ব এর চেয়েও বেশি কিছু। বিশ্বের কোনো জেট F-18 সুপার হর্নেটের সঙ্গে প্রতিযোগিতা করতে পারে না। F-18 সুপার হর্নেট যা পরীক্ষার জন্য ভারতে আসছে, আমেরিকা তার শক্তির প্রতীক হিসেবে বিবেচিত 12টা এয়ারক্রাফট ক্যারিয়ারে প্রচুর সংখ্যক F-18 সুপার হর্নেট ফাইটার জেট মোতায়েন করে রেখেছে। এই বিমানকে মার্কিন নৌবাহিনীর শক্তির মেরুদণ্ড হিসাবে বিবেচনা করা হয়। এর সাহায্যে আমেরিকা সিরিয়া, লিবিয়া, ইরাক এবং আফগানিস্তানে ভয়ঙ্কর বোমা হামলা করে শত্রুদের একরকম পঙ্গু করে দিয়েছিল। এই বিমানটি 1995 সাল থেকে মার্কিন নৌবাহিনী, কুয়েত এবং অস্ট্রেলিয়া নৌবাহিনীতে শক্তি ও সেবা দিয়ে আসছে। এটা একটা যুদ্ধ প্রমাণিত অস্ত্র। একই সময়ে এরই সাথে এই বিমানের ইন্টিগ্রেটেড নেটওয়ার্ক সিস্টেম মাটিতে থাকা সৈন্যদের সাথে আরো ভালো যোগাযোগ করার ক্ষমতা প্রদান করে। এই বিমানটিতে 11টা হার্ড পয়েন্ট দেওয়া হয়েছে, যার মাধ্যমে এটা 4000 কেজি এয়ার টু এয়ার এবং এয়ার টু গ্রাউন্ড মিসাইলকে নিয়ে উঠতে পারে। এর মধ্যে থাকা র্যাডারটি এই বিমানটাকে আরো প্রাণঘাতী করে তোলে। এই বিমানটি 1.6 ম্যাক গতিতে উঠতে পারে। এটার গতি এনহ্যান্স করা হয়েছে। BVR রেটিং অনুসারে যদি আমরা রাফায়েল এম এবং F-18 এর তুলনা করি, আসলে যুদ্ধ বিমানগুলোকে আন্তর্জাতিক স্তরে এই ধরনের বেশ কিছু রেটিং দিয়ে তুলনা করা হয়, যার মধ্যে BVR রেটিং সবচেয়ে বিশিষ্ট। ড্যাসল্ট রাফায়েল মেরিনের BVR রেটিং 100-র মধ্যে 90, যেখানে সুপার হর্নেটের আছে 100-র মধ্যে 83। টেকনোলজিতে রাফায়েল 10-এর মধ্যে 8.5 এবং হর্নেট 10-এর মধ্যে 8.9 পেয়েছে। অর্থাৎ F-18 এর টেকনোলজি ভালো, তবে অস্ত্রের দিক থেকে রাফায়েল কিছুটা এগিয়ে। যদি অ্যাভিওনিক্সের কথা বলি তো রাফায়েল পায় 8.4 আউট অফ 10 আর হর্নেট পায় 9 আউট অফ 10, অর্থাৎ হর্নেট এখানেও এগিয়ে
এগিয়ে আছে। উভয় ফাইটার জেটের মধ্যে 19-20-এর পার্থক্য রয়েছে, তবে যে বড় পার্থক্য রয়েছে তা হলো এর মূল্য। রিপোর্ট অনুসারে একটা রাফায়েল এম এর দাম প্রায় একটা F-18 এর দ্বিগুণ, এবং এটাই পুরো খেলাকে ঘুরিয়ে দেয়। সেই জন্য ফ্রান্সের হার্টবিট এখন বেড়ে যাবে। অর্থনৈতিক সুবিধা এবং পাইলট প্রশিক্ষণের কারণে F-18 রাফায়েলের চেয়ে ভালো। স্বাভাবিকভাবে যদি একটা ফাইটার জেটের দামে দুটো ফাইটার জেট পাওয়া যায় তাহলে এটা একটা বড় ভূমিকা রাখতে পারে। আমাদের সঙ্গে আমেরিকার সম্পর্ক খুব ভালো রয়েছে। প্রথমবারের মতো কোনো আমেরিকান ফাইটার জেট ভারতীয় সেনাবাহিনীতে সামিল হতে পারে। তো বন্ধুরা, আপনারা এই দুটো ফাইটার জেটের মধ্যে কোনটাকে প্রেফার করবেন? কমেন্টে অবশ্যই জানান।